ইউরোপে এক অন্ধ মহিলা ছিলেন যিনি ভিক্ষা করতেন রাস্তার ধারে। তো তিনি কার্ডে লিখে রাখতেন যে আমি অন্ধ, আমাকে কিছু দান করুন। তো এইভাবে তিনি ভিক্ষা করতেন, বাট ওই পথ দিয়ে যে সকল মানুষ হেঁটে যেত তারা কিন্তু খুব বেশি তাকে হেল্প করতো না। তো এই বিষয়টা একদিন একজন মার্কেটিয়ার্স স্কলার ব্যক্তি সে লক্ষ্য করলেন যে মানুষজন তাকে কিন্তু টাকা পয়সা বেশি দিচ্ছে না। তো তিনি ডিসিশন নিলেন যে ইনাকে কিভাবে হেল্প করা যায়। তো তিনি কি করলেন, ওই প্ল্যাকার্ড বা যে কার্ডটা রয়েছে ওই কার্ডে তিনি লিখে দিলেন যে আজকের দিনটা অনেক সুন্দর এবং আপনারা দু চোখ ভরে পৃথিবীর আলোটা দেখতে পাচ্ছেন, বাট আমার সেই সুযোগ হচ্ছে না। এটা লিখে দেওয়ার পরের দিন থেকে ওই মহিলাকে অনেক মানুষ বেশি ভিক্ষা দিত এবং ওই মহিলা পরবর্তীতে আস্তে আস্তে স্বাবলম্বী হয়ে ওঠে। তো হ্যাঁ বন্ধুরা, এটা তাহলে কি স্ট্র্যাটেজি হলো সেটা যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে দেখেন জাস্ট উপস্থাপনা, একটা বিষয় উপস্থাপনা, আমি অন্ধ সেটা এক ধরনের উপস্থাপনা, আর আজকের পৃথিবীটা বা অনেক সুন্দর, এই যে সুন্দরভাবে সূর্য উঠেছে আপনারা সেটা দু চোখ ভরে পৃথিবীর আলো অবলোকন করতে পারছেন, আমি পারছি না, এটাও একটা উপস্থাপনা। ঠিক আছে, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মার্চেন্ডাইজিং। মার্চেন্ডাইজিং বিষয়টাও কিন্তু একই ধরনের। একটি খুচরা বিক্রেতা থাকে, সেই খুচরা বিক্রেতা তার সেলফে যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো বিক্রির জন্য সুন্দরভাবে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনা করে যেন ক্রেতা ওই পণ্যগুলো দেখে কিনতে আগ্রহী হয়। খুচরা বিক্রেতা যারা রয়েছে গ্রাহকদের কাছে পণ্য বিক্রয়ের জন্য যে সকল ক্রিয়াকলাপ করে থাকে একজন খুচরা ব্যবসায়ীরা, সেটাই হচ্ছে মার্চেন্ডাইজিং। ঠিক আছে, মার্চেন্ডাইজিং দোকানে পণ্যের প্রদর্শনকে আকর্ষণীয়ভাবে তুলে ধরতে এবং বিক্রয় বৃদ্ধিতে সহায়তা করে থাকে। প্রচারমূলক মার্চেন্ডাইজিং করার ক্ষেত্রে একজন ক্রেতা পণ্য কিনবে কি কিনবে না সেটা একটা সুন্দর মার্চেন্ডাইজিংয়ের উপর ডিপেন্ড করে। মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে কিভাবে পণ্যের সর্বোচ্চ বিক্রয় করা সম্ভব, আসুন জেনে নিই। এক নম্বর যদি বলি আকর্ষণীয় প্যাকেজিং। দেখেন মার্চেন্ডাইজিংয়ের একটা পূর্ব শর্ত হচ্ছে আকর্ষণীয় প্যাকেজিং করতে হবে। অর্থাৎ আপনি দেখবেন যে একটা সাধারণ বাক্সে যদি একটা পণ্য বিক্রয় করেন আর একটা সুন্দর চমৎকার বাক্স যদি রাখেন, তাহলে কিন্তু স্বাভাবিকভাবে একজন ক্রেতা যেটা চমৎকার বাক্স সেটাকেই পছন্দ করবে, তাই নয় কি? দুই নম্বর যদি বলি পণ্যের চমৎকার উপস্থাপনা। দেখেন একজন খুচরা বিক্রেতার দোকান রয়েছে, একজন মার্কেটিং অফিসার হিসাবে ওই দোকানে পণ্যগুলো সিজনে যে সকল পণ্য প্রয়োজন সেই অনুযায়ী কিন্তু সাজাতে হবে। পণ্য দ্রব্য উপস্থাপনের জন্য নিচের কয়েকটি পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ, এগুলো লক্ষ্য রাখতে হবে। পণ্য হতে হবে ইউনিক, যেটা আশেপাশে আলাদা অন্য কোনো রিটেলার বা অন্য কোনো আশেপাশের দোকানে নাই। পণ্যের গুণগত মানের সাথে কোনো আপোষ করা যাবে না। পণ্যের উৎস হতে হবে মৌসুম এবং আবহাওয়া অনুযায়ী, অর্থাৎ চাহিদা অনুযায়ী পণ্য হতে হবে। একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে বলি, অক্টোবর মাসের মাঝামাঝি থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক, এই সময় বোরো ধান চাষ করার জন্য কিন্তু মোক্ষম সময়, অর্থাৎ জমি চাষাবাদ করার জন্য মোক্ষম সময়। এই সময় বেসিক যে ফার্টিলাইজারগুলো রয়েছে এই ফার্টিলাইজারগুলো কিন্তু সবচেয়ে বেশি লাগে। এসিএ ফার্টিলাইজারের যে সকল সার রয়েছে যেমন জৈব সার, রত্ন সার, জীব সার, ম্যাগ সার, এগুলো কিন্তু ম্যাক্রো বা বিগ ভলিউম সার। এই সারগুলো কিন্তু এই সময়টা অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহে সবচেয়ে বেশি চলে। এই সময় কি করতে হবে, একজন মার্কেটিং অফিসার যে ফার্টিলাইজারে রয়েছে উনি এই যে পণ্যগুলো রয়েছে জৈব সার, রত্ন, জীব সার, ম্যাগ সার, এইগুলোকে সুন্দরভাবে সামনে এমনভাবে প্রদর্শন করতে হবে যেন মানুষের চোখে খুব সহজে পড়ে। আবার ওই সময়ে যে সকল পিজিআর রয়েছে বা মাইক্রোনিউট্রিয়েন্ট রয়েছে যেমন জিঙ্ক, বোরন বা পিজিআরগুলো তাকের পিছনে চলে যাবে, অর্থাৎ এগুলো যেন তখন দেখা না যায়। আবার এক মাস পর যখন এইগুলোর ব্যবহার নিশ্চিত হবে তখন এই জিঙ্ক, বোরন, পিজিআরগুলো সামনে আনতে হবে। এরপরে 3 নম্বর যদি বলি ইউনিক মূল্য বা ডিসকাউন্ট। দেখেন মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে ডিসকাউন্ট দিয়ে, অর্থাৎ ইউনিক মূল্য বা একটা ডিসকাউন্ট বা ছাড় দিয়ে কিন্তু অনেকে পণ্য বিক্রি করে। আমরা শুধু কৃষি পণ্য না, যে কোনো পণ্য কিনতে গিয়ে দেখি যে 10% ডিসকাউন্ট, 50% ডিসকাউন্ট। এই ডিসকাউন্টের অর্থ হচ্ছে ক্রেতার সাইকোলজিকে হিট করা যে আপনার জন্য আমরা কিছু ছাড় দিচ্ছি, যার ফলশ্রুতিতে ক্রেতা ওই পণ্যটি কিনতে আগ্রহী হয়ে ওঠে। এটা একটা মার্চেন্ডাইজিংয়ের অংশ। প্রচারমূলক পরিকল্পনা বা উপহার দেওয়া, অনেক সময় কুপন কন্টেস্ট থাকে অথবা আমরা একটার সাথে আরেকটা ছাড় দিই, উপহার হিসাবে দিই। এটাও কিন্তু মানুষের ক্রেতার যে আনন্দদায়ক অভিজ্ঞতা থাকে সেটাকে উৎফুল্লিত করে, ফলে ক্রেতা কিনতে আগ্রহী হতে থাকে।
এখন মার্চেন্ডাইজিংয়ের কিছু টিপস সম্পর্কে জেনে নিই। মৌসুম অনুযায়ী যে সকল পণ্য রয়েছে সেই পণ্যগুলো নির্বাচন করতে হবে। অর্থাৎ সারের ক্ষেত্রে যদি বলি যে কোন ধরনের সার এখন বেশি চলছে ওই এলাকায়, ওই সারগুলোকে মজুত করতে হবে বা তাকে সুন্দরভাবে উপস্থাপনা করতে হবে। যদি বলি ক্রপ কেয়ারের ক্ষেত্রে ক্রপ প্রোটেকশনের যে পণ্যগুলো রয়েছে, কোন ধরনের প্রোটেকশন বা কোন স্টেজে কোন ধরনের প্রোটেকশনের জন্য কোনগুলো থাকবে সেগুলো কিন্তু রাখতে হবে। আবার সিডের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। এখন নির্বাচনী পণ্য যেটা রয়েছে সেটা গ্রুপ অনুযায়ী সাজাতে হবে। যেমন যদি আমি ফার্টিলাইজারের ক্ষেত্রে যদি বলি যে বেসিক ফার্টিলাইজার যেগুলো রয়েছে বাল্ক সেগুলো একভাবে থাকবে, তারপরে মাইক্রো যে নিউট্রিয়েন্টগুলো রয়েছে সেগুলো একসাথে থাকবে, ফোলিয়ারগুলো একসাথে থাকবে। আবার যদি সিডের ক্ষেত্রে বলি দেখেন একই জাত হতে পারে, গোট জাতীয় যে সিডগুলো রয়েছে একসাথে থাকবে, তারপরে সিরিয়াল সিডগুলো রয়েছে সেগুলো একসাথে থাকবে, এভাবে সাজানো যেতে পারে। আবার ক্রপ কেয়ারের ক্ষেত্রে যদি বলি যে গ্র্যানুলার পেস্টিসাইডগুলো একভাবে থাকবে, তারপরে পাউডার একভাবে থাকবে, লিকুইড একভাবে থাকবে, অর্থাৎ ফর্মুলেশন টাইপের ওপরে হতে পারে। আবার সাইজের ওপরে হতে পারে যে 1 কেজি প্যাকেট যেগুলো রয়েছে এইগুলো এখানে থাকবে, আবার 5 কেজিগুলো এখানে থাকবে, 10 কেজিগুলো এখানে থাকবে, অথবা 250 গ্রামগুলো এখানে থাকবে। এভাবে কিন্তু সাজানো যেতে পারে। পণ্যের নাম যে প্যাকেটের গায়ে যে নামটা থাকবে সেটা অবশ্যই সামনে রাখতে হবে। তারপরে একই পণ্যের বিভিন্ন প্যাক সাইজ থাকে, এগুলো একসাথে পাশাপাশি রাখতে হবে। যেমন 5 কেজি, 1 কেজি বা 500 গ্রাম, এই তিনটা একই ধরনের পণ্য বাট সাইজ আলাদা, এগুলো এই তিনটা একসাথে রাখতে হবে। ওকে। আর পণ্যগুলো রাখতে হবে আই লেভেল, অর্থাৎ মানুষের আই লেভেল, যে চোখ যে বরাবর যায় বা যে পর্যায়ে রয়েছে ওই লেভেলে রাখলে সবচেয়ে বেশি ভালো হয়। আসুন মার্চেন্ডাইজিংয়ের কিছু নীতি জেনে নিই। গবেষণায় দেখা গিয়েছে অনেক পৃথিবীতে যত মানুষ রয়েছে অধিকাংশই হচ্ছে ডানহাতি। এই জন্য ডানহাতি হওয়ার কারণে মানুষের সাধারণ একটা প্রবণতা যে কোনো দোকানে ঢুকেই ডান দিক থেকে ঢোকা বা ডান দিক থেকে দেখা। তো এই যে ইউনিক একটা এক্সক্লুসিভ ক্যারেক্টার থাকার কারণে এই ইউনিক এবং এক্সক্লুসিভ যে পণ্যগুলো রয়েছে এগুলোর দোকানের ডান দিকে মানে সাজাতে হবে। দোকানটির সেট এমন হতে হবে যে একবার যদি মানুষ তাকায় একদিক থেকে বা কেউ যদি প্রবেশ করে তাহলে সব ধরনের যে পণ্যগুলো রয়েছে ওই পণ্যগুলো দেখে দেখে তাকে যেতে হবে। লেটেস্ট পণ্য অনুযায়ী কিন্তু স্টক করতে হবে, ঠিক আছে। এছাড়াও গ্রাহকদেরকে টেনে আনার জন্য মার্চেন্ডাইজিং যে করা হবে এর ফলশ্রুতিতে কি হবে, গ্রাহকরা স্টোরে গিয়ে তারা যে পণ্য কিনতে আসছে সেটা না তার চেয়ে বেশি কিছু কিনে নিয়ে যাবে। এই নীতির উপরে ভিত্তি করেই কিন্তু শুধু কৃষি পণ্য না, বিভিন্ন সুপার শপগুলো রয়েছে সেই সুপার শপগুলোর অ্যারেঞ্জমেন্টগুলোও কিন্তু ঠিক সেরকমই হয়ে থাকে। আপনারা দেখবেন যদি স্বপ্নে গিয়ে থাকেন, আগোরা মিনাবাজার কোনো সুপার শপে গিয়ে থাকেন, দেখবেন যে শিশুদের যে খেলার জিনিসপাতি বা যে চকলেট এই সব জিনিসগুলো রয়েছে একটু নিচের দিকে, যেন শিশুরা যদি কেউ যায় তার চোখে পড়ে। আবার দেখবেন বড়দের যে জিনিসগুলো রয়েছে সেটা কিন্তু একটা তাদের আই লেভেলে সেটা থাকে। তো এটা কিন্তু একটা জাস্ট স্ট্র্যাটেজি। ওকে, এটাও মার্চেন্ডাইজিংয়ের ভিতরে পড়ে। একজন খুচরা বিক্রেতা মার্চেন্ডাইজিং করতে গেলে পণ্যের সঠিক মূল্য নির্ধারণ করতে হবে, ঠিক আছে। ভিজুয়াল মার্চেন্ডাইজিং করতে হবে, পণ্যের বিজ্ঞাপন বা প্রচার রেগুলার করতে হবে, মাঠে ডেমনস্ট্রেশন করতে হবে, প্রদর্শনী নকশা বা রক্ষণাবেক্ষণ করতে হবে, সাইনেজ থাকবে, সিম্পল থাকবে যে এই দিকে যান, যে সিম্পলগুলো মানে সাইনগুলো থাকে সেগুলো থাকবে। ফ্রি স্যাম্পল থাকতে পারে যে এটা ব্যবহারের জন্য ফ্রি স্যাম্পল, আপনি এটা ব্যবহার করে দেখুন, বা এটা মিশানোর পদ্ধতি এইটা কিন্তু থাকতে পারে। পণ্য মজুতের জন্য স্টোর একটা আলাদা থাকতে হবে, তালিকা ব্যবস্থা থাকতে হবে, ইউনিক নম্বর গণনা থাকতে হবে এবং কী করতে হবে, পণ্যের তালিকা নিরীক্ষা বা যাচাই করতে হবে। এইভাবে কিন্তু একজন খুচরা বিক্রেতা সুন্দরভাবে মার্চেন্ডাইজিং করতে পারেন। এখন সর্বশেষ আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের কিছু সুবিধা। এই যে এত সুন্দর কষ্ট করে আমরা মার্চেন্ডাইজিং করছি, তাহলে এর কিছু সুবিধা আছে অবশ্যই। তো মার্চেন্ডাইজিংয়ের কিছু সুবিধা যদি বলতে হয়, 1 নম্বর বলি, গ্রাহকদের আকর্ষণ করে। এটা হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের প্রধান এবং অন্যতম লক্ষ্য হচ্ছে গ্রাহকদের আকর্ষণ করা। বিভিন্ন সাইজ দিয়ে, কালার দিয়ে, আই ক্যাচিং রেখে এটার মানে উপস্থাপনা, পণ্য উপস্থাপনার লক্ষ্যই হচ্ছে গ্রাহকরা যেন ওই পণ্যটি দেখে আকর্ষিত হয় এবং ইতিবাচক মনোভাব তুলে ধরে এবং কিনে। দোকানের সর্বাধিক স্থানের ব্যবহার নিশ্চিত করে, অর্থাৎ একটি ছোট রিটেল স্টোরে দোকানের যে সকল তাক রয়েছে বা যে সকল জায়গা রয়েছে সমস্ত জায়গা জুড়ে পণ্য রাখা বা বেশি পণ্য উপস্থাপনার একটা সুযোগ থাকে এবং বেশি বিক্রয় হয়। সর্বোপরি একজন খুচরা বিক্রেতার বা একজন সেলসম্যানের আলটিমেট উদ্দেশ্য কী থাকে, বেশি বিক্রয়। সো এই মার্চেন্ডাইজিংয়ের মাধ্যমে বেশি পণ্য বিক্রি হয়ে থাকে। এটা খুচরা বিক্রেতা যারা রয়েছে তারা বেশি পণ্য বিক্রি করে বেশি পরিমাণ লাভবান হতে পারে। তাহলে এইটা হচ্ছে মার্চেন্ডাইজিংয়ের সুবিধা। তো মার্চেন্ডাইজিং শুধু যে
পণ্যের দোকানের ক্ষেত্রেই হয় তা না, উপস্থাপনা কিন্তু বা মার্চেন্ডাইজিং কিন্তু আপনার জীবনেও হতে পারে। যেমন আপনি যেখানেই থাকুন না কেন, আপনি একটি অফিসে জব করেন, আপনার বসরা আপনাকে কিভাবে দেখে সেটাও কিন্তু মার্চেন্ডাইজিংয়ের পার্ট, মানে আপনি কিভাবে বসদের কাছে উপস্থাপনা হবেন। শুধু তাই না, দেখেন আপনি একটা প্রেজেন্টেশন দিচ্ছেন, প্রেজেন্টেশনে দুইজন যদি পাশাপাশি থাকেন, একজন শুধু বলে যাচ্ছেন বা একটা নর্মাল একটা পাওয়ার পয়েন্ট নিয়ে কথা বলছেন, আরেকজন দেখা যাচ্ছে সুন্দর একটা পিপিটি স্লাইড করেছেন, যেখানে সুন্দর ছবি দিয়েছেন, ডকুমেন্টস তৈরি করেছেন, ভিজুয়াল ইফেক্ট দিয়েছেন, কালার কন্ট্রাস্ট ঠিক করেছেন, তার প্রেজেন্টেশন আর যে নর্মালভাবে প্রেজেন্টেশন করছে তার কিন্তু একটা হিউজ ডিফারেন্ট হবে। এই যে প্রেজেন্টেশন বিষয়টাই কিন্তু হচ্ছে মার্চেন্ডাইজিং। সো সেলসের ক্ষেত্রে মার্চেন্ডাইজিং খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা রিটেল স্টোরে হতে পারে, এটা সুপার শপে হতে পারে, এটা যে কোনো ধরনের বিক্রয়ের ক্ষেত্রেই কিন্তু মার্চেন্ডাইজিং খুবই গুরুত্বপূর্ণ। সো আশা করি এখান থেকে আপনারা মার্চেন্ডাইজিং সম্পর্কে ধারণা নিয়েছেন এবং পণ্য বিক্রয়ের জন্য, পণ্যের প্রচার প্রসারণের জন্য মার্চেন্ডাইজিং খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সবাই এখন থেকে নতুনভাবে নিজেদেরকে মার্চেন্ডাইজিং করেন, নিজের পণ্যকে মার্চেন্ডাইজিং করেন এবং গ্রাহকের কাছে নিজেকে বা নিজের পণ্যকে আকর্ষণীয়ভাবে তুলে ধরে বেশি পরিমাণ বিক্রয়ের মাধ্যমে বেশি লাভবান হন। আসসালামু আলাইকুম।